বিয়েতে ভেঙে দেওয়ার পরে রাঙা যখন একলব্যকে বলে দেয়, "উড়নবাবু তোর সঙ্গে আমার ডিভোর্সটা নাটক ছিল", তখনই একলব্য সকলের সামনে রাঙার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে। একলব্য আহিরির সাথে বিয়ের মণ্ডপে বসেও রাঙার কথা ভাবতে থাকে। এরপর দেখা যায় বিয়ের প্রায় সকল কাজ শেষে পুরোহিত মশাই একলব্যের হাতে সিঁদুর তুলে দেয় আর আহিরি সিঁথিতে পরিয়ে দিতে বলে। তখন একলব্য সিঁদুর হাতে রাঙার সাথে বিয়ে হওয়ার ঘটনাগুলো মনে করতে থাকে। তখনই বৃন্দা একলব্যকে বলে ওঠে, "কি হলো, সিঁদুরটা পরিয়ে দাও"। তখন একলব্য বাধ্য হয়ে আইরির সিঁথিতে সিঁদুর পরাতে যাবে, সেই সময় রাঙা তীরধনুক হাতে উপস্থিত হয় আর বলে ওঠে, "দাঁড়া বাবু, আহিরিদির তোর সঙ্গে বিয়ে হচ্ছে, আহিরিদি উপহারটা লিবেক না"। এই বলে রাঙা তীরধনুকের মাথায় হ্যান্ডকাপ লাগিয়ে সেটা আহিরির দিকে এগিয়ে দেয়। এটা দেখে আহিরি চমকে ওঠে আর খুব ভয় পেয়ে যায়। বৃন্দার সাথে সাথেই বলে ওঠে, "রাঙা তুই এসব কি করছিস"। রাঙার সাথে সাথেই বৃন্দাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, "বড়দিদি এখনো তো কিছু শুরুই হয়নি, বাকিটা তো দেখ"। এরপর রাঙা তার উড়নবাবুর দিকে তাকিয়ে বলে ওঠে, "উড়নবাবু তোর সঙ্গে অন্যায়টা করা হচ্ছে রে। ওই আহিরি দিদিটা তোকে কোনোদিনও ভালোবাসে নাই, তোকে যেভাবেই হোক হাসিল করাটাই তার লক্ষ্য। ও তোকে পাওয়ার লাগে যা খুশি করতে পারে, ও তোর ক্ষতিটাও করে দিতে পারে"। কথাগুলো শুনে একলব্য অবাক হয়ে যায় আর সাথে সাথেই আহিরি বলে ওঠে, "রাঙা তুমি এসব কি বলছো? দাঁড়া আহিরি দিদি, এখন তুই নিজে বলবি তুই আমার সাথে কি কি করেছিস"। এরপর রাঙা আবারও একলব্যর দিকে তাকিয়ে বলে ওঠে, "এই আহিরি দিদি আমাকে অনেকবার মারার চেষ্টা করেছে। সেদিন মিডিয়ার সামনে যে অ্যাটাকটা হয়েছিল সেটা আহিরি দিদি করিয়েছিল। এছাড়াও আমারে মারার জন্য অনেকবার চেষ্টা করেছে। হোলির দিন জলের নিচে আমার পা বেঁধেও মারার চেষ্টা করেছে। মিসেস কলকাতা বিউটি কম্পিটিশনের মধ্যে আমার সাজের জিনিসটার মধ্যেও কেমিক্যাল মিশিয়ে রেখেছিল। আর আমার গ্রামের লোকেদের ব্যাগের মধ্যেও বেআইনি অস্ত্র রেখে তাদেরকে ফাঁসানোর চেষ্টা করেছে"। এই কথাগুলো শুনে একলব্য অবাক হয়ে যায় আর সাথে সাথে আহিরি বলে ওঠে, "এসব মিথ্যে কথা, এসব প্রমাণ করার জন্য তোমার কাছে কোনো প্রমাণ আছে"। "আরে দাঁড়া আহিরি দিদি, এখনো তো শেষ হয় নাই কো, সকল কিছুর প্রমাণ আমি দিব"। এরপর রাঙা আবারও বলে ওঠে, "আমার উপরে আহিরি দিদি অ্যাটাক করেছিল সেটা আমি তোকে বলতে পারিনি এই কারণে, আহিরি দিদি তার ফোন থেকে তোর আর আহিরি দিদির ঘনিষ্ঠ ভিডিও দেখিয়ে আমাকে বলেছিল আমি যদি তার নামটা কাউকে বলি তাহলে এই ভিডিওটা ভাইরাল করে তোর কেরিয়ারটা ধ্বংস করে দেবে। এই ভয়ে আমি বাড়িতে ফিরে সকলের সামনে ডিভোর্সের কথাটা বলি আর আহিরি দিদি আমাকে এটা বলতে বলেছিল"। তখন আহিরি বলে ওঠে, "এসব মিথ্যে কথা, তুমি আমাকে ফাঁসানোর জন্য এই কথাগুলো বলছো। এখন তুমি যাই করো না কেন, তোমার সাথে একলব্যের ডিভোর্সটা হয়ে গেছে আর আমার সাথে একলব্যের বিয়েটা হবে"। রাঙার সাথে সাথে বলে ওঠে, "এত সহজ নয় গো আহিরি দিদি, আমার উড়ন বাবুরে আমি এত সহজে কারো হাতে তুলে দেব না"। কথাটা শুনে একলব্য খুশি হয়ে যায়। এরপর দেখা যায় পুলিশ অফিসার সার্থকিত সেখানে এসে উপস্থিত হয় আর আহিরির বিরুদ্ধে সকল প্রমাণ সকলের সামনে দেখায়। আহিরির কুকর্ম সকলের সামনে চলে আসার পরে একলব্য রেগে গিয়ে আহিরির গালে চড় বসিয়ে দেয় আর বলে ওঠে, "একসময় আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি এতটা খারাপ আমি আগে জানতাম না"। আহিরি যখন গালটা ধরে কান্না দৃষ্টিতে একলব্যের দিকে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় রাঙা একলব্যের সামনে বলে ওঠে, "উড়নবাবু তোর সঙ্গে আমার ডিভোর্সটা নাটক ছিল। আমি এই কাজটা করেছি প্রমাণগুলো জোগাড় করার জন্য। আর আমি সেই ডিভোর্স পেপারে এমন সই করেছি যেটা কোর্টে ওঠা মাত্রই বাতিল হয়ে যাবে। আর টিপসইয়ের সময় আমি হাতে গাম লাগিয়ে টিপসই দিয়েছি, তাই টিপসইটাও মিলবেক না"। কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যায় আর একলব্য কথাগুলো শুনে অনেক খুশি হয়ে রাঙাকে সকলের সামনে জড়িয়ে ধরে। এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে।